আপনার স্বাস্থ্য অনুষ্ঠানে এখন শুনবেন বুক না কেটে ভালভ বদল। বলছেন বিশিষ্ট হৃদরোগ বিশেষজ্ঞ ডাক্তার সিদ্ধার্থ মানি। অনুষ্ঠানে এখন শুনবেন হার্ট ভালভের বুক না সমস্যা কেটে আমাদের দেশে এক বৃহৎ সমস্যা। বলছেন বিশিষ্ট জনসংখ্যা হৃদরোগ বাড়ার সাথে বিশেষজ্ঞ এবং নাগরিকদের গড় বয়স বাড়ার মানি। কারণে এই সমস্যা আরো প্রবল হচ্ছে। আমাদের দেশে এক বৃহৎ সমস্যা এই রোগের জনসংখ্যা বাড়ার সাথে সাথে এবং নাগরিকদের গড় বয়স বাড়ার কারণে অনেক ক্ষেত্রে এই সমস্যা আরো প্রবল জন্য বা বদলাবার জন্য বুক কাটার এই রোগের চিকিৎসা পদ্ধতি ওপেন হার্ট সার্জারি ছাড়াই রক্তনালীর মধ্যে দিয়ে চ্যানেল করে ক্ষেত্রেই আর ভালভ বদলানোর জন্য রিপেয়ার বা বদলাবার জন্য সেগুলি নিয়ে আলোচনা করব বিস্তারিতভাবে। ওপেন হার্ট সার্জারি ছাড়াই বলে দিই রক্তনালীর ভালভের রোগ চ্যানেল হতে পারে ভালভ কেন হয় বা রিপেয়ার করে দেওয়া আমাদের হার্ট সেগুলি নিয়ে আলোচনা করব বিস্তারিতভাবে। ও তার আগে প্রধান রক্তনালী আছে এই ভালভের রোগ কাদের হতে পারে বা কেন হয় ভালভের দ্বারা আলাদা হয়ে আমাদের হার্টের ভালভগুলি কেবল একদিকে বা একই প্রধান রক্তনালী আছে বন্ধ হয় তারা একে অন্যের থেকে রক্ত একটি করে ভালভের দ্বারা আলাদা হয়ে আছে অন্য আরেকটিতে যেতে পারে কেবল একদিকে খোলার ফলে এবং স্বাভাবিক অবস্থায় বন্ধ হয় কিছুতেই কিন্তু রক্ত বিপরীত দিকে ফিরতে পারে একটি চেম্বার থেকে যদি কোনো কারণে এই ভালভে ক্যালসিয়াম খোলার ফলে টিস্যু এবং স্বাভাবিক অবস্থায় ছোট হয়ে যায় কিন্তু তাহলে বিপরীত দিকে সঠিক মাত্রায় বেরোতে পারবে না। যদি কোনো কারণে এই চেম্বারে ক্যালসিয়াম বা কিংবা টিস্যু যদি কোনো রোগবশত ছোট হয়ে যায় তাহলে রক্ত সঠিক মাত্রায় বেরোতে পারবে রক্ত অস্বাভাবিকভাবে পিছনের চেম্বারে জমতে থাকবে। এগুলিকেই বলা হয় কোনো রোগবশত ভালভ স্টেনোসিস বা ভালভ রিগার্জিটেশন ফাঁক হয়ে যায় হার্টের বাম দিকের ভালভগুলি বেশি গুরুত্বপূর্ণ উল্টো দিকে যাদেরকে বলা হয় মাইট্রাল ভালভ এবং যথাক্রমে ভালভ স্টেনোসিস বা ভালভ রিগার্জিটেশন বেশি রোগ হার্টের বাম দিকের ভালভ বা রিগার্জিটেশন গুরুত্বপূর্ণ দুটি যাদেরকে বলা হয় মাইট্রাল ভালভ এবং আউটগুলির নাম হলো এই দুটি ট্রাইকাসপিড ভালভ এবং পালমোনারি ভালভ হয় কিছু ক্ষেত্রে এই বা রিগার্জিটেশন দেখা যায় দুটি এবারে জানতে হবে মূলত হার্টের কারণে এই ভালভগুলির নাম হলো ট্রাইকাসপিড ভালভ নম্বর হলো বয়স্কদের ক্যালসিয়াম জমা এবং ক্রমাগত ব্যবহারের থেকে এবারে জানতে হবে মূলত কি কারণে এই ভালভগুলি ক্ষতিগ্রস্ত হতে পারে ও ভালভটিকে এক নম্বর হলো বয়স্কদের ক্যালসিয়াম জমা এবং ক্রমাগত ব্যবহারের থেকে কখনো মাইট্রাল ভালভের ক্ষতি করতে পারে যাকে মাইট্রাল অ্যানিউলার ক্যালসিফিকেশন ছোট করে দেয়। দুই নম্বর কারণ হলো রিউম্যাটিক হার্ট ডিজিজ আমাদের দেশে বিশেষত অনুন্নত পিছিয়ে পড়া জায়গায় যেখানে অতিরিক্ত জনসংখ্যা বলা হয় এবং দুই নম্বর কারণ হলো রিউম্যাটিক হার্ট সেই সব জায়গায় আমাদের দেশে বিশেষত অনুন্নত পিছিয়ে পড়া জায়গায় হার্টের যেখানে অতিরিক্ত জনসংখ্যা এবং পর্যাপ্ত পরিচ্ছন্নতা 15 বছর বয়সের সব জায়গায় ইনফেকশন ঘটলে ভবিষ্যৎ জীবনের ইনফেকশন ড্যামেজ হওয়ার প্রবল সম্ভাবনা ক্ষতিগ্রস্ত হতে পারে। 3 নম্বর হলো জন্মগত ভালভ থেকে 15 বছর বয়সের ধরা যায় ইনফেকশন আউটিক ভালভ ভবিষ্যৎ জীবনে আরো অনেক হওয়ার প্রবল সম্ভাবনা হতে পারে। 3 নম্বর হলো জন্মগত ভালভের ত্রুটি কিন্তু যেমন ধরা যাক বাইকাসপিড হলো এই ভালভের রোগের আরো অনেক রোগেই কিন্তু একমাত্র হতে পারে উপায় সেগুলি সম্বন্ধে বিশদে আলোচনা করছি এবং আর্টিফিশিয়াল আজকের আলোচনার মূল বিষয় হলো এই ভালভের রোগের নতুন নতুন প্রযুক্তি আগে একমাত্র চিকিৎসার উপায় ছিল বুক চ্যানেলের মাধ্যমে এবং আর্টিফিশিয়াল ভালভ বসানো। এগুলির মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হলো নতুন নতুন প্রযুক্তি এসেছে যাতে বুক না কেটে চ্যানেলের মাধ্যমে এই আর্টিফিশিয়াল ভালভ বসানো চ্যানেল বানিয়ে এগুলির মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হলো চুপসানো আর্টিফিশিয়াল ভালভ পাঠিয়ে দেওয়া ভালভ বদল আউটিক ভালভের পজিশনে পদ্ধতিতে বেলুন ফুলিয়ে চ্যানেল বানিয়ে খুলে দেওয়া তার মধ্যে দিয়ে বেলুন মেটাল রিং এর সাহায্যে আর্টিফিশিয়াল ভালভ পাঠিয়ে দেওয়া হয়। এই ট্যাভি পদ্ধতি আউটিক ভালভের পজিশনে পৌঁছে বেলুন ফুলিয়ে ভালভ খুলে দেওয়া হয়। ভালভটি তার মেটাল রিং এর সাহায্যে আমাদের রাজ্যেও এই বহু সংখ্যায় রোগী এই গত কয়েক বছরে ভারতবর্ষ এবং সব বড় সেন্টারে বিশেষত সাফল্যের সঙ্গে ওপেন হার্ট সার্জারি করা আমাদের রাজ্যেও বা তার বহু সংখ্যায় বেশি এই পদ্ধতির ক্ষেত্রে এই চিকিৎসা পদ্ধতি এবং যুগান্তকারী সাফল্য এনে বিশেষত যে সব রোগীর যে সব ওপেন হার্ট সার্জারি আগে করা যাবে না ভালভ বদল তার রিস্ক অনেক এবং সেই ভালভগুলিও এখন অকেজো হয়ে গেছে পদ্ধতি আর যুগান্তকারী সাফল্য এনে পদ্ধতিতে এমন ভালভের সব রোগী আবার নতুন ভালভ বসানো ভালভ বদল হয়েছে ফলে দ্বিতীয়বার ভালভগুলিও এখন অকেজো হয়ে গেছে যে প্রসব ক্ষেত্রে তা ব্যবহার করে পদ্ধতিতে পুরনো ভালভের মধ্যে আবার নতুন ভালভ বসানো সর্বতভাবে এই ট্যাভি ফলে দ্বিতীয়বার ভালভের রোগের ও তার চিকিৎসার পুরো ধ্যান ধারণাটা ব্যবহার করে
মাইট্রাল ভালভ বদলানো সম্ভব। আরো অন্যান্য পদ্ধতি আছে, যেমন শুধুই বেলুন ভালভের রোগের এখানে নতুন আর্টিফিশিয়াল ভালভ না বসিয়ে নিজের ভালভটিকে আরো অন্যান্য বেলুনের সাহায্যে, যেমন শুধুই বেলুন ভালভ করে দেওয়া হয়। এখানে এই বেলুন ভালভ আর্টিফিশিয়াল ভালভ বাঁ দিকে বা ডান দিকে যে কোনো ভালভেই করা সম্ভব। বেলুনের ভালভ রিগার্জিটেশন চওড়া অর্থাৎ ভালভ লিকের ক্ষেত্রে এই বেলুন ভালভোপ্লাস্টি আছে। হার্টের বাঁ দিকে বা ডান দিকে যে কোনো ভালভেই করা সম্ভব। মাইট্রাল ক্লিপ ভালভ রিগার্জিটেশন ভালভের ডগায় ক্লিপ লাগিয়ে ক্ষেত্রে ভালভ নানা পথে দেওয়া হয়, বুক না কেটে ভালভ বিপরীত এর মধ্যে সবচেয়ে যেতে না পারে এবং রক্ত বিপরীত দিকে লিক ভালভের ডগায় ক্লিপ লাগিয়ে, এছাড়াও বিভিন্ন পদ্ধতি আছে যেগুলো দেওয়া হয় যাতে টেকনিক বলা হয় বিপরীত দিকে উল্টে যেতে না পারে এবং রক্ত বিপরীত দিকে লিক না হতে পারে। সকল প্রকার এছাড়াও বিভিন্ন পদ্ধতি আছে যেগুলোকে বুক লাস্টি টেকনিক বলা হয় করা যাচ্ছে। অর্থাৎ সব মিলিয়ে একটাই বার্তা দিতে চাই যে এখন প্রায় সকল প্রকার ভালভের এই রোগের চিকিৎসাই বুক না কেটে সফলভাবে করা যাচ্ছে। বুক না কেটে ভালভ বদল এ সম্পর্কে বললেন বিশিষ্ট হৃদরোগ বিশেষজ্ঞ ডাক্তার সিদ্ধার্থ মানি।